Hello students, welcome to Adda 24/7 Bengali Railway and Police YouTube channel. আজকে এই ভিডিওটা যারাই রেলের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আশা করি খুব কাজের আসবে। কেন? নাম্বার 1, কোন 10টা রিসোর্স, আমার ভাষায় অস্ত্র, তোমার কাছে থাকা দরকার রেলের প্রস্তুতির জন্য, সেটা আজকে আমি বলে দেব। তাতে করে তুমি সেলফ স্টাডি করো, অন্য কোনো ইনস্টিটিউটে পড়ো কিংবা আড্ডা 24/7 পড়ো, নো প্রবলেম। খালি নিজের কাছে চেক লিস্টে মিলিয়ে নেবে এই 10টা জিনিস আমার কাছে আছে কিনা। ওকে। 2 নাম্বার, এই ভিডিওতেই আমি বলে দেব লাস্টের দিকে যে আড্ডা 24/7 অ্যাপে কি করে তোমরা ক্লাস পাবে বা কিভাবে ক্লাস নোটস ইত্যাদি অ্যাক্সেস করতে পারবে, পুরো অ্যাপ দেখিয়ে বলে দেব। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথম কথা, দেখো আমাদের সমস্যা হচ্ছে না, চারদিকে আজকাল এত কিছু জিনিস আছে, আমরা কনফিউজড হয়ে যাচ্ছি, ওটা খাবলা মারছি, সেটা খাবলা মারছি, দিয়ে আমরা নির্দিষ্ট কোনো রুটিন অনুযায়ী এগোতেই পারছি না আমাদের লক্ষ্যের দিকে। তোমাকে যদি রেলের পরীক্ষায় একবারেই সফল হতে হয়, কি করবে শুনে নাও 10টা জিনিস। নাম্বার 1, তোমাকে কোনো না কোনো জায়গা থেকে লাইভ ক্লাস করতে হবে। কেন? প্রত্যেকটা কথায় কেন জিজ্ঞেস করে নেবে, অন্ধভাবে আমি বলছি বলে বিশ্বাস করে নেবে একদমই না। কারণ লাইভ ক্লাসে দুটো জিনিস হয়। এক, তোমার একটা নির্দিষ্ট রুটিন থাকে, এখন আমার ক্লাস আছে, এখন যেতে হবে, যার ফলে তোমার পড়াশোনাটা কন্টিনিউ হয়। আর ওই যদি রুটিন না থাকে না, ও ঠিক আছে কাল করে নেব। আর 2, লাইভ ক্লাসে যেটা সুবিধা হয়, একসঙ্গে অনেক ছেলে মেয়ে পড়াশোনা করছে, একটা অ্যাটমসফিয়ার পাওয়া যায়। তুমি দেখো একটা লাইব্রেরিতে ঢুকে তোমার একটা পড়াশোনার অ্যাটমসফিয়ার পাবে, এই অ্যাটমসফিয়ারটা খুব ইম্পর্টেন্ট। আর 3, তোমার যদি কোনো প্রবলেম থাকে সেটা তুমি লাইভ ক্লাসে টিচারকে জিজ্ঞেস করে নিতে পারো। এই জন্য যে কোনো ইনস্টিটিউটে পড়ো বা ইউটিউবে পড়ছো, নিজে সেলফ স্টাডি করছো বাড়িতে, লাইভ ক্লাস তোমার জীবনে ইম্পর্টেন্ট। 2, অতি অবশ্য যে লাইভ ক্লাস তুমি করলে তার রেকর্ডেড ভিডিও তোমার কাছে চাই। এটা কেন? তার কারণ হচ্ছে মানুষ প্রথমবার পড়ে কেউ সবকিছু মনে রাখতে পারে না, আমাদের রিভিশনের দরকার হয়। রিভিশনের জন্য রেকর্ডেড ক্লাস খুব খুব ইম্পর্টেন্ট। প্রত্যেককে আমি বলি, কম পড়ো, বেশি রিভাইজ দাও, পরীক্ষায় পাশ করে যাবে। তুমি সারা জীবন নতুন জিনিস পড়তেই থাকলে, একবারও রিভাইজ দিলে না, অনেক পড়ে ফেলেছো, পরীক্ষার দিন গিয়ে দেখো কিচ্ছু মনে পড়বে না তোমার। তার থেকে তুমি 90% পড়ো, 10% সিলেবাস ধরলাম তোমার বাকিই থেকে গেল, বাট যে 90% পড়েছো সেটাকে ঠিকভাবে রিভাইজও করো, দেখো পরীক্ষায় গিয়ে ওখান থেকে যা আসবে তুমি পেরে যাবে এবং কাট অফ ক্লিয়ার করে পাসও করে যাবে। তো রেকর্ডেড ভিডিও ভেরি ইম্পর্টেন্ট। ঠিক, যদি তুমি কোনো অফলাইন সেন্টারে পড়ো তো সেখানে একটু স্যার ম্যাডামদের বলো যে যে ক্লাসটা উনি করাচ্ছেন ওটার যদি কোনো ক্যামেরা চালিয়ে একটু রেকর্ডিং করে নেওয়া যায়, যাতে তোমার পরে রিভিশন দিতে সুবিধা হয়। 3, এই যে লাইভ ক্লাস হলো বা যেটার তুমি রেকর্ডেডও পরে দেখবে, তার যে নোটসটা, ঠিক আছে, অর্থাৎ ক্লাস নোটস খুব ইম্পর্টেন্ট। আমাদের অনেকের এটা খুব ভালো স্কিল থাকে যে ক্লাস করতে করতে ক্লাস নোটস আমরা নিয়ে নিতে পারি, কলেজে ইউনিভার্সিটিতে আমরা করতাম। এবার একটা প্রবলেমও হয়, নোটস লেখায় মন দেব না বোঝায় মন দেব, এই বুঝতে গেলে যা মিস হয়ে গেল লিখতে, আর লিখতে গেলে যা বুঝতে পারলাম না। তো খুব ভালো হয় যদি তুমি যেখানে পড়ছো সেখানে একটু বলো যে ক্লাসের নোটসটা যদি তোমাদের দিয়ে দেওয়া যায়। যেমন আড্ডা 24/7 আমাদের রেলের যে কোর্স, সেখানে আমরা পুরো প্রত্যেকটা সাবজেক্টের লাইভ ক্লাস করাই। লাইভ ক্লাস হয়ে গেলে অনলাইনে লাইভ ক্লাস হয় আড্ডা 24/7 অ্যাপে, পুরো প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং 2 ঘন্টা পর ওখানে চলে আসে, দেখে নিতে পারো তোমরা। এবং খেয়াল করে দেখবে ক্লাসের যে নোটসটা সেটা আমরা আপলোড করে দিই কন্টেন্টে। তুমি যেখানে ইচ্ছে পড়ো সেখানেই ফ্যাসিলিটিগুলো থাকলেই হবে। 4 নাম্বার যেটা দরকার সেটা হচ্ছে হ্যান্ড রিটেন নোটস। ক্লাসে স্যার ম্যাডামরা যে কন্টেন্ট দেখিয়ে পড়াচ্ছেন
সেটার বাইরেও অনেক সময় অনেক কিছু বলেন। সেই হাতে লেখা নোটসটা কিন্তু তোমার একটা সম্পদ। সেটা নিজে লিখতে পারলে ভালো। আমাদের যেমন ব্যাচে আমরা বলি যে তোমরা পড়াশোনায় মন দাও, আমাদের আলাদা হ্যান্ড রিটেন টিম আছে, তারা ক্লাসটা হয়ে গেলে ক্লাসটা দেখে দেখে সুন্দর হাতের লেখায় লিখে ওটাকে অ্যাপে আপলোড করে দেয়। এটা আমাদের ইনস্টিটিউটে ফিচার্সটা আছে, তাই তুমি যেখানে পড়বে সেখানে যদি এই ফিচার্স না থাকে নিজে লিখে নেবে। নিজের হাত আছে, পেন আছে, কেন লিখতে পারবে না? নিজে লিখে নেবে, তাহলেই হবে। ঠিক আছে? আচ্ছা, 5 নাম্বার যে জিনিস তোমার চাই সেটা হচ্ছে মক টেস্ট। তুমি মক টেস্টের আগেও আমি অন্য একটা কথা বলবো, সেটা হচ্ছে কন্টেন্ট। ক্লাস নোটস তো এক জিনিস, ক্লাস নোটস ছাড়াও তোমার একটা নির্দিষ্ট কন্টেন্ট চাই যেটা দেখে তুমি পড়াশোনা করবে। অঙ্ক, ক্লাসে 20টা অঙ্ক হলো, তুমি সারা জীবন কি ওই 20টাই প্র্যাকটিস করবে? এরপর তুমি প্র্যাকটিস করবে কোত্থেকে? তার কন্টেন্ট চাই। রিজনিং প্র্যাকটিস করবে কোত্থেকে? তার কন্টেন্ট চাই। ঠিক আছে? ক্লাসে স্যার বা ম্যাডাম ইতিহাসের জটিল জায়গা বুঝিয়ে দিলেন, এবার ইতিহাসের পাতার পর পাতার নোটস তো চাই তোমার সাজেস্টিভ, যেটা দেখে তুমি মুখস্থ করবে, সেই কন্টেন্টটা চাই। 6 নাম্বার যে জিনিসটা চাই সেটা হচ্ছে মক টেস্ট। তোমার কাছে থাকতেই হবে। তুমি কন্টেন্ট পড়ছো, হ্যান্ড রিটেন নোটস পড়ছো, ক্লাস রিভাইজ দিচ্ছ, মক টেস্ট যতক্ষণ না দেবে তুমি বুঝতেই পারবে না যে এইগুলো করে তোমার উন্নতি হচ্ছে কি হচ্ছে না। মক টেস্ট অনেকেই যারা সেলফ স্টাডি করে তারা দিতে ভুলে যায়, বা কেউ বকা দেবার নেই বলে দেয় না। সেই জন্য বেটার হচ্ছে যারা কোনো ইনস্টিটিউটে পড়ো তারা বাধ্য হও মক টেস্ট দিতে। তো সেটা খুব ইম্পর্টেন্ট। এবার বাড়িতে পড়লে কি স্যার হবে না? হবে। নিজের প্রতি নিজের ওই ইয়েটা রাখতে হবে যে আজকে আমি ওকে মক টেস্ট দিতেই হবে, নিজেকেই নিজের টিচার হতে হবে। ঠিক আছে? 7 নাম্বার জিনিস, কিছু ইম্পর্টেন্ট জায়গা প্রি রেকর্ডেড ভিডিও তোমার কাছে থাকা দরকার। সব ক্লাস লাইভ করে দরকার নেই, কিছু জিনিস থাকে যেগুলো পুরো প্রি রেকর্ডেড ভিডিও হলেই ভালো হয়। যেটা আমরা দেখবে অ্যাপে দিয়ে দিই, স্যার আমি বাড়িতে বসে ইউটিউবে পড়ছি, আমি কি করব? তুমি ইউটিউব থেকে ওই ধরনের ভিডিও যেগুলো হয়তো তুমি লাইভ করোনি, করার দরকারও নেই তুমি জানো, সেগুলোকে নিজের কাছে সেভ করে রাখো। ঠিক আছে? তাহলে তুমি ওটাকেই পরে 1.5x এ দেখে প্রি রেকর্ডেড হিসেবে দেখে নিতে পারবে। অবশ্যই তোমার কাছে থাকা দরকার সাইকোমেট্রি টেস্ট, তার কোনো কোর্স হোক, ভিডিও হোক, যা ইচ্ছা। অবশ্যই তোমার কাছে থাকা দরকার টাইপিং টেস্টের কোর্স বা ভিডিও কিছু একটা, কারণ ম্যাথ রিজনিং জিকে জিএস করে তুমি রিটেন পরীক্ষায় তো পাশ করে গেলে, এনটিপিসিতে তুমি কিছু পোস্টে সাইকোমেট্রি না হলে আটকে যাবে, কিছু পোস্টে তোমার টাইপিং না হলে আটকে যাবে। এই দুটোকে ছোট জিনিস বলে বাদ দিও না, এইগুলোয় আটকে গেলে আবার পরের বছর ভর্তি হতে হবে ভাই, বা আবার পরের বছর পরীক্ষা দিতে হবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমার কাছে নির্দিষ্ট হার্ড কপি বই থাকা দরকার, যে বইটা হাতে নিয়ে তুমি পড়বে। এই 10টা জিনিসের বাইরে আর কিচ্ছু দরকার নেই। যে যেখানে পড়ছো নিজের রুটিনটাকে এই 10টা জিনিসের চেকলিস্টে একবার বানিয়ে নাও। ধরো তুমি এখানে যেখানে পড়ছিলে তোমার কাছে মক টেস্ট নেই, তো তুমি সেইখানকার স্যার ম্যাডামদের সঙ্গে কথা বলে মক টেস্ট অ্যারেঞ্জ করে নাও। বা ধরো তুমি বাড়িতে পড়ছিলে, তোমার কাছে টাইপিং টেস্টের ভিডিও নেই, তুমি ইউটিউব থেকে হোক বা কোনো জায়গায় কোর্স থেকে হোক টাইপিং টেস্টটা সংগ্রহ করে নাও, যাতে তোমার কাছে এই 10টা জিনিস পুরোপুরি থাকে। ওকে? যারা আমাদের স্টুডেন্ট তাদের কাছে এই 10টা জিনিসই আছে, তাদের কোনো চিন্তা নেই। তারা এই 10টা জিনিস কি করে ইউজ করবে সেটা দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি পুরো অ্যাপ থেকে। আমাদের স্টুডেন্টদের চলে যেতে হবে আড্ডা 24/7 অ্যাপে। যারা নতুন আছো তারা গুগল প্লে স্টোর থেকে আড্ডা 24/7 এই অ্যাপটাকে ইনস্টল করে নেবে। ইনস্টল করার সময় তোমাকে ওরা অপশন দেবে কোন এক্সামের জন্য প্রিপারেশন করছো, তুমি ওখানে স্টেট এক্সাম তারপর ওয়েস্ট বেঙ্গল ক্লিক করবে। কেন স্যার, আমি তো রেলের স্টুডেন্ট। আড্ডা 24/7 তো সারা ভারতবর্ষ ব্যাপী অ্যাপ, তো অ্যাপকে বোঝাতে হবে যে তুমি বাংলার স্টুডেন্ট, না হলে তোমার কাছে তামিল ক্লাস, তেলেগু মক টেস্ট এইসব চলে আসবে।
তো এই জন্য স্টেট এক্সাম এবং তারপর ওয়েস্ট বেঙ্গল তুমি ক্লিক করেছো, ঠিক আছে। এই যে তোমার কাছে অ্যাপ ইনস্টলের সময় এইটা আসবে, সিলেক্ট ইওর ক্যাটাগরি। তুমি গভর্নমেন্ট জব এক্সাম করবে না, স্টেট এক্সাম করবে, স্টেট এক্সামের পর ওয়েস্ট বেঙ্গল করবে। তুমি চলে এলে এখানে। এইবার যারা রেলের স্টুডেন্ট তারা দেখো, আমি এই যে ডান দিকে নিচে স্টোর বলে অপশন আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করতে দেখো এইখানে আমার আছে লাইভ ক্লাস, দেখতে পেয়েছো? এই লাইভ ক্লাসটায় আমি ক্লিক করব। একদম ওপরে দেখো বন্দে ভারত রেলওয়ে ব্যাচ এনটিপিসি গ্রুপ ডি আরপিএফ, এটা তোমাদের ব্যাচ। আমি এখানে ক্লিক করলাম, দেখো ব্যাচ 28শে ফেব্রুয়ারি স্টার্টিং, ঠিক আছে। আচ্ছা, এই ব্যাচের মধ্যে দেখো আমি কোথায় কি পাবো। এই যে দেখো এখানে এই যে লেকচার রয়েছে 0 আওয়ার্স, আমি এখানে চলে গেলাম। 0 আওয়ার্স কেন? কারণ এখনো শুরু হয়নি, 28শে ফেব্রুয়ারি মাসের লাস্ট দিন শুরু। এইবার এখানে দেখো তোমার সাবজেক্ট ওয়াইজ লাইভ ক্লাস আছে, রিজনিং, পলিটি, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, জিকে, জিকে টায়ার 2, জিওগ্রাফি, ইকোনমি, বায়োলজি, হিস্ট্রি, কারেন্ট অ্যাফেয়ার, স্ট্যাটিক জিকে। আমি যদি রিজনিং এ ক্লিক করি, ক্লিক করলাম রিজনিং এ, দেখো ওরিয়েন্টেশন ক্লাস, তারপর ভার্বাল রিজনিং, নন ভার্বাল রিজনিং, পাজেল, সিটিং, লজিক্যাল রিজনিং এর চ্যাপ্টার গুলো। আমি যদি ভার্বাল রিজনিং এ ক্লিক করি, কোডিং, ডাইরেকশন, ক্যালেন্ডার, ক্লক, মিসলেনিয়াস, ব্লাড রিলেশন। আমি যদি কোডিং এ ক্লিক করি, কোডিং ডিকোডিং 1, কোডিং ডিকোডিং 2 আমি করাবো, তাই আমার নাম লেখা বাই শুভদীপ বিশ্বাস। একদম ফোল্ডার ধরে ধরে সাজানো, এইরকম করে প্রত্যেকটা সাবজেক্ট তুমি পাবে। তাহলে কি করলাম, আমি লাইভ ক্লাসে এসে রিজনিং এ গেলাম, রিজনিং এর আমি ভার্বাল রিজনিং এ গেলাম, ভার্বাল রিজনিং এর ফার্স্ট চ্যাপ্টার কোডিং ডিকোডিং এ গেলাম, দুটো পার্টে ক্লাস কমপ্লিট হবে। ওকে, এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট তোমরা দেখে নিও। আর যখন ক্লাস হয়ে যাবে না, এখানে লাইভ উঠবে, তুমি জয়েন করে যাবে। লাইভ হয়ে যাওয়ার পর এখানেই রেকর্ডেড ভিডিওটা চলে আসবে, লাইভ হলো, রেকর্ডেড হলো। তার পাশে এখানেই ক্লাসের কন্টেন্টটা আপলোড হয়ে যাবে, ঠিক যেমন যেমন বলেছিলাম। আর তারপরে হ্যান্ড রিটেন নোটসটা আপলোড হয়ে যাবে। 4টে জিনিস হয়ে গেল। এবার কি বলেছিলাম, তোমাদের একটা আলাদা কন্টেন্ট চাই, 5 নাম্বার, যেটা থেকে তোমরা পড়াশোনা করবে। এই দেখো তোমাদের সেই আলাদা কন্টেন্ট, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, যেটা থেকে তোমরা পড়াশোনা করবে। এই বোর্ডে অ্যাপটা চলাটা একটু মুশকিল হয়, কারণ এটা খুব হেভি অ্যাপ। তো আরেকবার আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এইবার তোমরা চলে আসবে যে এই পাশে মক টেস্টে ক্লিক করবে, ঠিক আছে। লাইভ ক্লাস, টেস্ট সিরিজ, ভিডিও কোর্স, ইবুক, এই ইবুকে চলে যাবে। দেখেছো ইবুকে কি বলেছি, হ্যান্ড রিটেন নোটস পাবে আলাদা আর ইবুক পাবে আলাদা। হ্যান্ড রিটেন নোটসে ক্লিক করবে, চ্যাপ্টার ধরে ধরে পরপর হ্যান্ড রিটেন নোটস পেয়ে গেলে। ইবুকে ক্লিক করবে, চ্যাপ্টার সাবজেক্ট ধরে ধরে সব বাংলা ভাষায় লেখা ইবুক পেয়ে গেলে। হলো 5টা জিনিস। 6 নাম্বার কি বলেছিলাম, মক টেস্ট। টেস্ট সিরিজে ক্লিক করবে, কনস্টেবল, এলপি, এনটিপিসি, গ্রুপ ডি আর সাবজেক্ট ওয়াইজ টেস্ট। হলো, ধরো আমি এনটিপিসিতে গেলাম, এনটিপিসিতে গেলাম, এই যে পরপর 1 2 3 4 করে চলে এসছে। 6 নাম্বার জিনিস হয়ে গেল। 7 নাম্বার আমি কি বলেছিলাম, টাইপিং, আর 8 নাম্বার সাইকোমেট্রি তোমার কাছে দরকার, তাই তো। এই দেখো, আর 9 নাম্বার বলেছিলাম প্রি রেকর্ডেড ভিডিও। প্রি রেকর্ডেড ভিডিও দেখো ফিজিক্স, ম্যাথ, হিউম্যান ফিজিওলজি, এগুলো সব দেওয়া আছে তোমার কাছে। হিউম্যান ফিজিওলজি 16টা ভিডিও দেওয়া আছে, দেখেছো, পরপর পরপর সব রয়েছে। এবার কি বলেছিলাম, 8 নাম্বার 9 নাম্বার টাইপিং কোর্স, সাইকোমেট্রি কোর্স। এই দেখো পুরো মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। টাইপিং মাস্টার 6টা ভিডিও, টাইপিং কোর্স হয়ে গেল। ঠিক এইরকম ভাবে তুমি এখানে পেয়ে যাবে সাইকোমেট্রি টেস্ট 12টা ভিডিও। এই দেখো পুরো আগে থেকে দেওয়া আছে, যে মুহূর্তে ভর্তি হবে তোমার কাছে আনলক হয়ে যাবে। আর লাস্ট কি বলেছিলাম, লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমার কাছে বই থাকা দরকার, তাই তো। 2টো বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, হার্ড কপি। কি কি 2টো বই এখানে দেখে নি। এখানে বই দেওয়া আছে, বই 2টো আমি বলে দিচ্ছি। এই যে 2টো বইয়ের ক্লিক হেয়ার ফর ইন্ডেক্স। একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বই,
আর একটা রিভিশনের জন্য এমসিকিউ বই, ঠিক আছে? এখানে হয়তো এটা সাপোর্ট নিচ্ছে না। আর স্যার রুটিন কি করে জানবো? এই স্টাডি প্ল্যানে ক্লিক করবে, এইগুলোয় ক্লিক করলেই রুটিন ওপেন হয়ে যাবে। এখানে হয়তো বোর্ডে সাপোর্ট নিচ্ছে না, কোনো অসুবিধা নেই, তোমার কাছে ওপেন হয়ে যাবে। প্রত্যেকটা সাবজেক্ট ধরে রুটিন এখানে আপলোড করা আছে, কখন কোনটা লাইভ ক্লাস হবে। গেল। এবার কথা হচ্ছে স্যার আমি ভর্তি হব কি করে? আমি এখনো ভর্তি হইনি। যদি এরকম কেউ থেকে থাকো যে আমি এখনো ভর্তি হইনি, তাহলে তুমি এই লাইভ ক্লাসে গেলে, ব্যাচে গেলে, ব্যাচে গিয়ে এই 1974 টাকা ফিস দেখাচ্ছে, সি অফার্স, এখানে ক্লিক করলাম। এখানে গিয়ে আমি কুপন কোডের জায়গায় বসিয়ে দেবো Y219, মানে Y219। অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করে দেবো। দেখো ফিস হয়ে গেল 1924 টাকা। আর এখানে না একটা বক্স থাকবে, এই বক্সটায় ক্লিক করে দেবে ইউজ কয়েন, ঠিক আছে? ইউজ কয়েন করবে, Y219 করে অ্যাপ্লাই করবে, 1924 টাকা হয়ে গেল। বাই নাও অপশানে ক্লিক করবে। বাই নাও অপশানে ক্লিক করলে তোমার এখানে ডিটেল, তোমার অ্যাড্রেস বসানোর জায়গা আসবে, কারণ তোমার বাড়িতে বই যাবে। অ্যাড্রেস বসানো হয়ে গেলে কন্টিনিউ করবে। সবাইকেই এই পেজটা দেখাবে। এখানে আই কনফার্ম করবে যে আমার অ্যাড্রেস ঠিক আছে। এবার তুমি এই ইউপিআইতে গিয়ে পেমেন্ট করে দেবে, ঠিক আছে? ব্যাস, তুমি ব্যাচে ভর্তি হয়ে গেলে। ব্যাচে ভর্তি হয়ে যাবার পর কি করতে হবে? ব্যাচে ভর্তি হয়ে যাবার পর যেখানে যেখানে দেখিয়েছি ক্লিক করে, লাইভ ক্লাস থেকে শুরু করে বাকি সমস্ত কিছু, ইবুক ইত্যাদি, সেইখানে তুমি গিয়ে ক্লাস দেখে নিতে পারবে। ওকে, চলো, আশা করি প্রত্যেকে ঠিকভাবে বুঝতে পেরেছো। দেখো এই 1924 টাকা তুমি জীবনে ওয়ান টাইম পেমেন্ট করবে, মাসে মাসে নয়। তোমার রেলের জন্য আর কিচ্ছু ভাবতে হবে না, বাড়িতে বসে নিজের ফোন থেকে পড়াশোনা করতে পারবে। সরকারি চাকরি পেয়ে যাবে, 8th পে কমিশন আসছে, প্রথম মাসের মাইনে হবে 70,000 টাকা, 8th পে কমিশন অনুযায়ী, এখন নয়, 2026 সালে তুমি তখনই জয়েন করবে। তোমার এই 1924 টাকা কোনো কাজেই লাগবে না, মনেই হবে না যে 1924 টাকা তুমি দিয়েছিলে, রাইট? কিন্তু এই 1924 টাকা অনেক কিছু ম্যাটার করবে, যে কারা এখন সিরিয়াসলি নিজের 1924 টাকা ঠিক জায়গায় ইনভেস্ট করলো, কারা করলো না। ওকে, তো চলো, অল দ্য বেস্ট। আর যারা ভর্তি হচ্ছ না, ভর্তি হতে পারছো না, বা অন্য ইনস্টিটিউটে পড়ো, নো ইস্যু, আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ইউটিউবেও আমরা যতটা পারি গাইড করার চেষ্টা করি, এবং তোমার কাছে ওই 10টা চেকলিস্ট তুমি মেনটেন করে চলো, নিশ্চয়ই সফলতা পাবে। বাট এটুকু বলতে পারি, 1924 টাকা হয়তো চেষ্টা করলে জোগাড় করেই ফেলতে পারবে, ওটুকুর জন্য নিজের লাইফ নিয়ে রিস্ক নিও না। ভালো থেকো সবাই।